আজকের বিষয় হল ঘরে এসব জিনিস রাখলে কখনোই শান্তি আসবে না, বাস্তুশাস্ত্র ও মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে। চলো শুরু করি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার ঘরে ঝগড়া বিবাদ, মানসিক অশান্তি বা অজানা এক চাপ লেগেই থাকে? হয়তো তুমি ভাবছ ভাগ্য খারাপ বা সময় খারাপ, কিন্তু অনেক সময় সমস্যা থাকে আমাদের চোখের সামনেই, আমাদের বসবাসের জিনিসপত্রে। আজ জানব বাস্তুশাস্ত্র ও মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে কোন জিনিসগুলো ঘরে রাখলে শান্তি দূরে সরে যায় আর কোনগুলো রাখলে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। ১. ভাঙা আয়না। ভাঙা আয়না শুধু অশুভ নয়, এটা মনস্তত্ত্বের দৃষ্টিতেও নেতিবাচক প্রতীক। আয়না মানে প্রতিফলন, নিজের রূপ, চিন্তা আর আত্মসম্মানের প্রতিফলন। যখন সেটি ভাঙা থাকে তখন তা তোমার অবচেতন মনে ভাঙা বা অসম্পূর্ণতার অনুভূতি তৈরি করে। বাস্তুশাস্ত্র বলে ভাঙা আয়না ঘরে রাখলে দাম্পত্য কলহ বাড়ে। বাস্তুশাস্ত্র বলে এটি মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই ভাঙা আয়না বা ফাটা গ্লাস সঙ্গে সঙ্গে ফেলে দিন। ২. শুকনো ফুল বা শুকনো পাতা। অনেকে সাজানোর জন্য শুকনো ফুল রেখে দেন, কিন্তু শুকনো ফুল মানে মৃত শক্তি। মনোবিজ্ঞানে এটিকে স্ট্যাটিক রিমাইন্ডার অফ লস, মানে হারানোর স্মৃতি জাগায়। এটি মনকে অবচেতনে বিষণ্ণ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকনো ফুল ঘরে নেতিবাচক শক্তি ডেকে আনে। তাই জীবন্ত তাজা ফুল বা সবুজ গাছ রাখুন। ৩. দুঃখজনক বা যুদ্ধের ছবি। কিছু মানুষ ঘরে রাখেন যুদ্ধ, কান্না বা বেদনার ছবি। শিল্পের দৃষ্টিতে সুন্দর, কিন্তু মনস্তত্ত্বের দৃষ্টিতে এগুলো দীর্ঘমেয়াদে মানসিক ভার তৈরি করে। কারণ আমাদের মস্তিষ্ক ছবি থেকে আবেগ নেয়। নেতিবাচক দৃশ্য দেখে মনও ধীরে ধীরে ভারী হয়ে যায়। তাই দেয়ালে রাখুন প্রাকৃতিক দৃশ্য, হাসি মুখ বা ইতিবাচক ভাবসম্পন্ন আর্ট। ৪. নষ্ট বৈদ্যুতিক জিনিস। বাস্তুশাস্ত্র বলে অচল জিনিস মানে অচল শক্তি। একটি নষ্ট ঘড়ি, ফ্যান বা লাইট এগুলো ঘরের শক্তি প্রবাহ আটকে দেয়। মনস্তত্ত্বও বলে এমন জিনিস আমাদের মনে অসমাপ্ত কাজের চাপ তৈরি করে। তাই নষ্ট জিনিস মেরামত করুন বা ফেলে দিন। ৫. অতিরিক্ত পুরনো জামাকাপড় বা অপ্রয়োজনীয় জিনিস। অনেকে পুরনো জামা বা পুরনো জিনিস জমিয়ে রাখেন, ভাবেন কখন কাজে লাগবে, কিন্তু অতিরিক্ত জিনিস মেন্টাল ক্লাটার তৈরি করে। মনোবিজ্ঞানে একে বলে ভিজুয়াল নয়েজ, যা মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। বাস্তুশাস্ত্রে এটি অর্থনৈতিক স্থিরতা আনে। তাই নিয়মিত ডিক্লাটার করুন, যা দরকার নেই তা দান করে দিন। ৬. ঘরে অন্ধকার বা আলো কম থাকা। বাস্তুশাস্ত্র বলে সূর্যের আলো মানে জীবনী শক্তি। মনোবিজ্ঞানও বলে প্রাকৃতিক আলো মানসিক অবসাদ কমায়, শক্তি বাড়ায়। তাই প্রতিদিন অন্তত কিছু সময় জানালা খুলে দিন, আলো ঢুকতে দিন। ৭. ভুলভাবে রাখা আসবাব বা জটিল বিন্যাস। অনেক সময় ঘরের আসবাব এমনভাবে রাখা থাকে যাতে চলাফেরায় বাধা পড়ে। এটা বাস্তুশাস্ত্রে ব্লকড ফ্লো বলা হয়। মনোবিজ্ঞানে একে বলে এনভায়রনমেন্টাল স্ট্রেস, মানে পরিবেশের কারণে সৃষ্ট মানসিক চাপ। ঘরকে প্রশস্ত ও খোলামেলা রাখুন। ৮. রাগ, দুঃখ বা অভিমান বহন করা জিনিস। কখনো কারো দেওয়া উপহার যা এখন কষ্ট দেয় ঘরে রাখা থাকে। মনস্তত্ত্বে একে ইমোশনাল অ্যাঙ্কার বলা হয়, অর্থাৎ কষ্টের সঙ্গে যুক্ত বস্তু। এগুলো অজান্তে মানসিক ভার সৃষ্টি করে। তাই যেসব জিনিস তোমাকে কষ্টের কথা মনে করায় সেগুলো থেকে মুক্তি নাও। ৯. অগোছালো ঘর। অগোছালো ঘর মানে অগোছালো মন। মনোবিজ্ঞানে বলা হয় ডিসঅর্ডার ইন এনভায়রনমেন্ট ক্রিয়েটস ডিসঅর্ডার ইন থট। বাস্তুশাস্ত্রেও আছে ঘর পরিষ্কার থাকলে ইতিবাচক শক্তি সহজে প্রবাহিত হয়। তাই প্রতিদিন ১০ মিনিট সময় নিয়ে ঘর গুছিয়ে রাখো, তুমি নিজেই পার্থক্য অনুভব করবে। ১০. ঘরে প্রাকৃতিক উপাদানের অভাব। প্রাকৃতিক উপাদান যেমন গাছ, পাথর, কাঠের ছোঁয়া মানসিক ভারসাম্য রাখে। গ্রিন থেরাপি প্রমাণ করেছে গাছপালার উপস্থিতি মানসিক শান্তি আনে। তাই ঘরে রাখো কিছু সবুজ গাছ, ছোট ফোঁয়ারা বা প্রাকৃতিক সাজসজ্জা। শেষে, শান্তি বাইরের কিছু নয়, এটা আমাদের মন, পরিবেশ ও আচরণের ফলাফল। তুমি যদি নিজের চারপাশ পরিষ্কার, সুন্দর ও ভারসাম্যপূর্ণ রাখো, তাহলে শান্তি আপনিই ফিরে আসবে তোমার জীবনে। ধন্যবাদ।